জুড়ির বেশ কিছু এলাকায় কমতে শুরু করেছে পানি। জুড়ি টু ফুলতলা রোডে আবারও যান চলাচল আজ থেকে শুরু হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাইম সিলেটের এই মুহূর্তের লাইভে। এই মুহূর্তে আপনাদের সাথে আমি আছি আলশারিয়ার ইমন। আমি এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার কাশীনগর হাওড় থেকে, এবং এই মুহূর্তের লাইভে সরাসরি আপনাদেরকে বন্যা পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, জুড়ির বেশ কিছু এলাকায় গতকাল রাত থেকেই কমতে শুরু করে হচ্ছে পানি, এবং জুড়ির উপকূলীয় যে অঞ্চল আছে সাগরনাল এবং ফুলতলা ইউনিয়নের বেশ কিছু এলাকায় পানি কমতে শুরু করেছে, কিন্তু জায়ফরনগর এবং পূর্বজুড়ি ইউনিয়নে এখনও পানি রয়েছে। মানুষের ভোগান্তির শেষ নেই, সেখানকার মানুষ এখনও চলাচল করতে পারছেন না। আপনাদেরকে গত লাইভে দেখিয়েছিলাম যে ফুলতলা রোডে গত 2 দিন যান চলাচল একদমই বন্ধ ছিল, কিন্তু আজ থেকে ফুলতলা রোডে আবারও যান চলাচল শুরু হয়েছে। ছোটো গাড়ি সহ, মোটরসাইকেল সহ, সিএনজি সব কিছু এই বর্তমানে চলছে। আজকে সকাল থেকেই পুরোপুরি গাড়ি চলছে, এবং জুড়ি টু ফুলতলা রোডের যে মানুষজন আছেন তাদের যাতায়াতে অনেকটা সুবিধা দেখা দিয়েছে। তারা আজ থেকে আবারও আগের মতো তারা যান চলাচল করতে পারছেন, তাদের যে কাজে যেতে পারছেন। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন, আমাদেরকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা কমেন্টে জানাবেন। সম্মানিত দর্শক, আমরা একজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, আপনি কোন জায়গা থেকে এসেছেন? এখন বর্তমানে ফুলতলা থেকে আসছেন। ফুলতলার বর্তমান পরিস্থিতি কি? গাড়ি চলাচল করতে পারতেছে? আচ্ছা, ধন্যবাদ ভাই। আমরা একজন ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং জানতে পারলাম যে ফুলতলা রোডের যে হাফিজি, যেখানে গত লাইভে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখানে একদমই গাড়ি চলাচল বন্ধ ছিল, কিন্তু আজকে তারা ফুলতলা থেকে ভ্রমণ করে আসছেন এবং পানি দেখার জন্য গিয়েছিলেন, এবং তারা এখান থেকেই আসতেছেন। যান চলাচল চলছে, এবং ছোটো যে গাড়িগুলো মোটরসাইকেল সহ, সিএনজি সহ সবগুলাই চলছে। আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি। এখনও এই রোডের হাওড়গুলিতে নৌকা চলাচল দেখা যাচ্ছে। একজন মাঝি ভাই এখনও আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করেছে, তিনি এখনও নৌকা পানিতে চলাচ্ছেন। এরকম একটা পরিস্থিতিতে আমরা আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি। সম্মানিত দর্শক, আপনারা আমাদেরকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমাদেরকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা কমেন্টে জানাবেন। দর্শক, কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন, আপনার এলাকার পরিস্থিতি কি, বর্তমানে আপনাদের এলাকায় কীরকম জীবনযাপন চলছে আমাদেরকে জানাতে পারেন। এমন একটি সুন্দর বিকেলে আসতে পেরে খুবই ভালো লাগছে, এবং তাই আপনাদের সাথেও সরাসরি লাইভে যুক্ত হলাম। দেখতে পাচ্ছেন সূর্য পশ্চিম দিকে যাচ্ছে, এবং যে পানি আছে পানিতে সূর্য রিফ্লেক্ট করছে, এবং দেখতে অনেকটাই ভালো লাগছে। তো এখন আমরা আরেকজন আমার বন্ধুবর শাকিলের সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো ফুলতলার বর্তমান পরিস্থিতি কি, এবং এখানে বন্যা পরিস্থিতি কীরকম দেখা যাচ্ছে। শাকিল, কেমন আছো? এই তো ভালো আছি। বর্তমানে এসে এখানে কি দেখতে পারতেছো, এবং এখানকার বন্যা পরিস্থিতি কেমন? এখন দেখতে পাচ্ছি যে পানি অনেক কমে গেছে। আজ থেকে 2-3 ফুট পানি কমে গেছে। প্রথমে মানুষ চলাচল অনেক কষ্ট হচ্ছিল, এখন আস্তে আস্তে পানি কমছে, মানুষের মনে একটা স্বস্তির ভাব দেখতে পাচ্ছি। আর শ্রমজীবী মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? তারা এই 2-3 দিন কেমন অবস্থানে ছিলেন, বা তাদের মানুষ ছিল তাদের অনেক কষ্ট হয়েছে। তারপরেও এখন আস্তে আস্তে সময় যাচ্ছে, তারা এখন রুদ্র হতে যাচ্ছে, দিন ভালো যাচ্ছে, আর পানি কমতে যাচ্ছে, এখন একটু কাজের ব্যবস্থা হচ্ছে তাদের। ধন্যবাদ শাকিল তোমাকে আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য। সম্মানিত দর্শক, আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন, আমাদের সাউন্ড ঠিক আছে কিনা লাইভের মাধ্যমে কমেন্টে জানাতে পারো। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো দমেই বর্তমানে গাড়ি চলাচল করছে। আমি যে লাইভে যুক্ত ছিলাম এখানেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ছোটো গাড়ি সহ বড় সব ধরনের গাড়ি চলাচল করছে। এক কথায় যানবাহন আজকে পুরো দমেই রাস্তায় চলছে, যদিও এখনও রাস্তার অনেক জায়গায় পানি রয়েছে, বন্যার পানিতে এখনও রাস্তা ভরপুর। তারপরে অনেকটা গতকাল থেকে আজকে অনেকটা পানি কমেছে, এবং যার কারণে গাড়ি চলাচল করছে। আমি অনেকে 2-3 জনের সাথে কথা বলার চেষ্টা করলাম, তারাও বলছেন যে বর্তমানে এই এলাকার পরিস্থিতি অনেকটাই ভালো। তবে
পূর্বজুড়ি ইউনিয়ন এবং জায়ফরনগর ইউনিয়নে যে বেলাগাঁও গ্রাম রয়েছে এবং আরও কয়েকটি গ্রাম রয়েছে, বেশ কটি এলাকায় এখনও পানি রয়েছে এবং বন্যার যে উপকূলীয় পানিগুলি এদিকে নামছে নিম্নাঞ্চল থাকার কারণে এখনও সেখানকার মানুষ অনেকটা কষ্ট দিন কাটাচ্ছেন, অনেকটা দুর্ভোগ পোয়াচ্ছেন। এবং আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখনও মানুষজন আশ্রয় কেন্দ্র যেগুলো রয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে রয়েছেন এবং আশ্রয় কেন্দ্রগুলোতে এখনও দিন কাটাচ্ছেন, যার কারণে তাদের চলাফেরাটা অনেক কষ্ট হয়ে গেছে। আর আরেকটা বিষয় বলে রাখি, এখনও যদি বন্যার পানি কমতেছে, আমরা সকাল থেকে অনেকটা জায়গা পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি এবং অনেক জায়গা থেকে শুনেছি যাদের ঘরবাড়িতে পানি উঠেছে, পানি কমার পরেও আজকে তারা ঘরবাড়িতে অবস্থান করতে পারছেন না। কারণ হলো তাদের যে ঘরবাড়িতে পানি থাকার কারণে অনেকটা কাদা থাকার কারণে তারা এখন ঘরবাড়িতে অবস্থান করতে পারছেন না। 5-6 দিন না গেলে এই কাদাগুলো না শুকালে তারা গড়ে অবস্থান করতে পারছেন, এগুলো আমাদেরকে জানালেন। তো সম্মানিত দর্শক, আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি কি, আপনারা কীরকম পরিস্থিতিতে বর্তমানে আছেন জানাতে পারেন। আপনার এলাকার মানুষজন কীরকম অবস্থায় আছেন, আপনাদের এলাকার বন্যা পরিস্থিতি কি তাও জানাতে পারেন। অনেকেই আমাদের সাথে আছেন। এই এলাকায় একটু নেটওয়ার্ক সমস্যার কারণে অনেক কিছু দেখা যাচ্ছে না, নেটওয়ার্ক বাফারিং করছে। তারপরেও আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি। আমরা ফুলতলা থেকে আসা কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। দেখি আমি সামনের দিকে যাব এবং এখানেও জানার চেষ্টা করব। জাবের আহমেদ শাহেদ ভাই, আমাদের যে প্রাইম সিলেটের চেয়ারম্যান জাবের আহমেদ শাহেদ ভাই কমেন্ট করেছেন ক্লিয়ার আছে সব কিছু। ধন্যবাদ ভাই আমাদেরকে কমেন্ট করে জানানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এখানে আসছেন, উপভোগ করছেন দিনটা। এই যে বিকেল, অনেক সুন্দর বিকেল উপভোগ করছেন। আমরা জানার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে। ভাই একটু কথা বলতে পারি? ভাই কোন জায়গা থেকে এসেছেন? এখন বর্তমান আপনাদের এলাকার অবস্থা কি, বড়লেখার বর্তমান পরিস্থিতি কি? বড়লেখা মোটামুটি ঠিক আছে, বাট এদিক দিয়ে একটু যাতায়াত ব্যবস্থা কেমন, মানে গাড়িগুলো চলছে নাকি? যাতায়াত ব্যবস্থা ঠিক আছে, বাট এদিক দিয়ে রতুলি থেকে বড়লেখা মানে আপনি তো বর্তমানে জুড়ি হয়ে আসছেন, জুড়ি বর্তমান পরিস্থিতি কি দেখলেন? জুড়ি মনে করো যে নাইট সমুনার একটু আগ পর্যন্ত একটু পানি, তারপরে ভাইটা ওই যে বাসিরপুর। আচ্ছা, বাট স্টেপ বাই স্টেপ পানি একটু কমা শুরু হইব যখন মানে একটু সূর্যটা হইব আর কি। আচ্ছা, এই যে বন্যা দেখা দিয়েছে এই 1 মাসের ভিতরে 2বার হলো, আপনার যে এলাকার বন্যায় কোনো ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে কিনা, মানুষের ঘর বাড়িতে পানি উঠেছে কিনা? হ্যাঁ, মোটামুটি আমরা যে এলাকা এটা বড়লেখা, তারপরে ওই যে রতুলি দক্ষিণ ভাগ মোটামুটি ঠিক আছে, পানি তেমন নাই। বাট লামা সাইড যেটা এটা যেমন ধরো খানঙ্গর, তারপরে আকালুকি এগুলো একটু প্লাবিত। আচ্ছা ভাই, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা একজন আমরা একজন ভাইয়ের সাথে কথা বলছিলাম, তিনি বড়লেখা থেকে এখানে আসছেন পানি বন্যা পরিস্থিতি দেখার জন্য। বড়লেখা উপজেলা থেকে জুড়ি উপজেলা আসছেন, জুড়ি উপজেলার বন্যা পরিস্থিতি দেখার জন্য। তো আমরা ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, উনি বলছিলেন যে বড়লেখার একটু উপকূলীয় জায়গা থাকার কারণে ওনার এলাকায় তেমন একটা বন্যা ক্ষয়ক্ষতি করেনি, যা নিম্নাঞ্চল যেগুলো আছে এগুলোতে একটু ক্ষয়ক্ষতি করেছে, এটাও জানিয়েছেন। ভাই কথা বলতে পারি? তো সম্মানিত দর্শক, আপনারা কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানিয়ে দিতে পারেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুন্দর বিকেলে আমি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার সীমান্তবর্তী জুড়ি উপজেলার কাশীনগর এলাকা থেকে যুক্ত হয়েছি। কাশীনগর যে হাওরটি আছে, আমার ক্যামেরার সামনে যে হাওরটি দেখতে পাচ্ছেন কাশীনগর হাওর, এই হাওর থেকেই সরাসরি লাইভে যুক্ত হলাম। এই সুন্দর বিকেলে পানি কমতে শুরু করেছে, বন্যার পানি কমতে শুরু করেছে, এই একটা পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য লাইভে যুক্ত হলাম। তো আপনার এলাকার পরিস্থিতি কি, বর্তমানে বন্যার পানি বাড়ছে নাকি কমছে তাও জানিয়ে দিতে পারেন আমাদেরকে কমেন্টে। সম্মানিত দর্শক,
আমাদের জুড়ি উপজেলার বেশ কটি এলাকায় পানি কমতে শুরু করেছে। মানুষের গড় বাড়ি থেকে বের হতে পারছেন, অনেকটা স্বস্তি বোধ করছেন বর্তমানে তারা। এবং গাড়ি যানবাহন যেগুলো আছে, গাড়ি কালকে একদমই চলে নাই, রাস্তা একদম ব্লক ছিল, কিন্তু আজকে পুরো দমেই গাড়ি চলছে। তারপরে ফিনিশ হয়েছে। দর্শক, এতক্ষণ আমি দেখিয়েছিলাম আপনাদেরকে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা সীমান্তবর্তী জুড়ি উপজেলা কাশীনগর এলাকা থেকে বর্তমান বন্যা পরিস্থিতি এবং গাড়ি যান চলাচল শুরু হয়েছে, এটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আপনার এলাকার পরিস্থিতি কি তাও আমাদেরকে জানাতে পারেন। এই মুহূর্তে এতক্ষণ আপনাদের সাথে আমি যুক্ত ছিলাম এই এলাকা থেকে এবং বন্যা পরিস্থিতি দেখানোর চেষ্টা করলাম। এতক্ষণ যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন এবং পরবর্তী সময় যারা আমাদের সাথে লাইভে যুক্ত হবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।